অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি, তারপর জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশন কি উদ্যোগ নেয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে তৃণমূলের অভিযোগ, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপির নির্বাচনী একটি প্রতিনিধি দল। সব মিলে উত্তাপ কিন্তু বাড়ছে। চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার পর অভিষেক সংবাদ মাধ্যমে ভোটার অন্তর্ভুক্তি অনিয়ম নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিহার থেকে হাজার হাজার ফর্ম 6 আবেদন জমা দিয়ে বিজেপি রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার চেষ্টা করছে। তো আমি পুরুলিয়াতে সভা করাকালীন কিছু ইনফরমেশন আমার কাছে আসে যে কিছু ফর্ম 6 আলাদা করে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে এবং আমাদের কিছু শুভানুদ্দায়ী তো রয়েছে যারা বাংলাকে ভালোবাসে, এখানেই কাজ করে, তারা ভিডিও করে ছবি তুলে আমাকে পাঠায়। আমি টুইটও করেছি এবং সেগুলো পেটি ধরে ধরে দোতলায় স্টোর করে রাখা রয়েছে। তার অভিযোগ, এত বিপুল সংখ্যক ফর্ম জমা দেওয়ার জন্য অন্তত 600 জন লোকের দরকার। কারণ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি 5টির বেশি ফর্ম 6 জমা দিতে পারেন না। ফলত 6-7 ঘন্টার মধ্যে 30,000 ভোটার অন্তর্ভুক্তির ফর্ম কিভাবে জমা পড়ল তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিষেক। এ কারণেই তিনি ওই সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজ চেয়েছেন। রামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে তাহলে কমপক্ষে 1500 লোককে, 1500 না, প্রায় 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। একজন যদি 50টা ফর্ম জমা দেয় তাহলে 30,000 ফর্ম হলে 600। এ প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেছেন অভিষেক। ভোটার জালিয়াতির এই অনিয়মের জন্য তিনি দায়ী করেছেন বিজেপির আইটি সেলের প্রধান এবং পশ্চিমবঙ্গের জন্য দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালভিয়াকে। তার অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশনে মিলে বাংলার জনবিন্যাস পরিবর্তন করতে চাইছে। একই সঙ্গে তিনি রাজ্য সরকারের আধিকারিকদের ঘন ঘন বদলি করার জন্য নির্বাচন কমিশনের সমালোচনা করেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ সাধারণ মানুষ কিভাবে নিচ্ছেন চলুন শুনে নিই তারা কি মনে করেন। এভাবে কি সত্যি ভিন রাজ্যের ভোটার তালিকায় ঢোকানো যায়? আমরা জেনারেল পাবলিক, আমরা সবসময় হ্যারাসমেন্ট হই, আমাদের সব জায়গাতেই হ্যারাসমেন্ট হই। আমাদের খেতেও খেতে হবে, আবার এরা হ্যারাসমেন্টও করবে। যখন যেখানে বলবে গভর্নমেন্ট সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে যেতে হবে, সেখানে আমাদের সেই কাজ করতে হবে। না হলে আমাদের ছেলে মেয়েরা সেসব ফেসিলিটি পাবে না, আমি পাবো না। হ্যাঁ, আমাকে বাঁচতে হলে এসব করতে হবে, ওই জন্য লাইনে দাঁড়াতে হবে। উপায় আর গভর্নমেন্টের কি আছে? গভর্নমেন্টের রাজা মহারাজা যারা সব ঠান্ডা ঘরে থাকবে, লাইটে চাপবে, কোটি কোটি টাকা মায়না পাবে। আমাদের কি? আমরা সেটা 10-15 হাজার টাকা মায়না পাই, আমাদের কি আছে? আমাদের পেটের ধান্দা সব সময় হাঁটাতে হবে। তৃণমূল যা করছে ভালো, আমার দিদি যা করছে ভালো করছে। ও 100 বার দিদি পশ্চিমবাংলা মাস্টার একদম ঠিক আছে। দিদি যা খাবে তাই আমাদের। হ্যাঁ সত্যি, হ্যাঁ উল্টাপাল্টা করছে বিজেপির বোঝা করছে। নির্বাচন কমিশন বিজেপির হয়ে এটা বোঝা করছে। সেন্ট্রালের ব্যাপার, এটা স্টেট বেঙ্গলের ব্যাপার আছে, দুটো একই ব্যাপার দেখতে গিয়ে। না তৃণমূল বলছে যে এই যে ভোট হচ্ছে না 26-এ ভোট, এই ভোটে নির্বাচন বুঝতে পারছি, বিজেপির হয়ে কাজ করছে। না আমার তো মনে হচ্ছে না। হ্যাঁ? আমার মনে হচ্ছে মনে হচ্ছে না আমার, কিন্তু নিজের কাজটাই করছে ওনারা। হতেই পারে। নির্বাচন কমিশন তো আর অনেক কিছু করেছে, বাকি আদার্সে যখন ভোট হয়েছে সেটা ভোটে পশ্চিমবঙ্গে যদি ক্ষেত্রে যদি করে থাকে তাদের আলাদা কিছু তো নেই, নতুন কিছু নেই। দেখেই আসছি, লোকসভা ভোট থেকেও দেখে আসছি। হ্যাঁ অবশ্যই, তাই তো ইঙ্গিত তো তাই দিকে সেই দিকে যাচ্ছে। নাহলে কোনো স্টেটে ভোটের আগে কোনো দিন ডিআইজি বা আদার্স যে কমিশনার তারা চেঞ্জ হয় না, পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার সাথে এটা ইঙ্গিতটা কি দিচ্ছে? মানুষ তো এতটাও তো বোকা এখনো হয়নি, তাই না? না এটা কি করে হয়? এটা কি করে হয়? নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে বলে মনে হয়? হতে পারে। এটা টিএমসি যে করছে এটা কোনো প্রমাণ আছে নাকি?
টিএমসি বলছে যে নির্বাচন কমিশন এরকম করছে। হ্যাঁ, হতেই পারে। হ্যাঁ, অবশ্যই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বলছেন তো উনি ওনার বক্তব্য বলছেন, আমি তো ওনার বক্তব্যতে কমেন্ট করার কেউ নেই। আমাদের হিসাবে যা হচ্ছে সেটা সবাই দেখবে। আসার সময় যখন আসবে বোর্ড, তারপরে তো রেজাল্ট বেরোবার পরে যেই অ্যাকচুয়াল পাবলিক চায় কি কে সত্যি বলছে কে মিথ্যা কথা বলছে, তখন সবাই দেখতে পারবে। কারো বিজেপি বলবে আমি এই আছি, আর টিএমসি বলবে আমি এই আছি, আর পাবলিক বলবে আমি এই আছি। তো সত্যি কথা যখন রেজাল্ট বেরোবে তখনই মানুষ বুঝতে পারবে। নর্মাল পাবলিক ভুগছে, সেই নর্মাল পাবলিকের চিন্তা ভাবনা করুন, তাহলে কাজে দেবে। ও ভোটের চিন্তা করে আমাদের কিছু হবে না, আমাদের পেট চলবে কিভাবে সেটা চিন্তা করে। মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে, যে আজকে ডেটের মধ্যে যে প্রবলেম ফেস করছে মানুষ, আয়ে কিছু প্রত্যেক বছরে কিছু না কিছু প্রবলেম হয় যে আমাদের কান্ট্রিতে। কখন কোভিড হয়েছে, এখন গ্যাসের প্রবলেম হচ্ছে, আগামীকাল আর কিছু হবে, নোটবন্দি হয়েছিল এর আগে, অনেক কিছু হয়। ওর নিয়ে কত লোক রাস্তাতে দাঁড়িয়ে কত লোক সলিউশন করতে বেরিয়েছে, সেটা তো কেউ বলতে যায় না। ও বলছে ওর জন্য হচ্ছে, ও বলছে ওর জন্য হচ্ছে, আলটিমেটলি সাপোর্ট তো করছে নর্মাল পাবলিক। আম পাবলিক সাপোর্ট করছে। আমরা আম পাবলিক যদি ঠিকঠাক থাকে তাহলেই না সব কিছু ঠিকঠাক থাকবে, সেটা সবারই বোঝা উচিত। সেটা তৃণমূল বলুন, আর বিজেপি বলুন, আর সিপিএম বলুন, আর কংগ্রেস বলুন, যা বলুন। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয়, বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে তিনি অভিযোগ সুরে বলছেন যে ভিন রাজ্য থেকে ভোটার এ রাজ্যের ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে এবং সেটা করছে নির্বাচন কমিশন। ফর্ম 6 পূরণ করে প্রায় 30,000 ভোটারকে ভোটার লিস্টের তালিকায় তোলা হয়েছে। প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন এই অভিযোগে। এই যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে যে মহারাষ্ট্রের মডেলে বাংলা দখল করতে চাইছে বিজেপি, অভিযোগটা কতটা সত্যি বা কতটা গুরুতর? 26-এর বিধানসভা নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে, কিন্তু কতটা উত্তাপ বাড়ছে ঠিক এই আঁচটা পাওয়ার আমরা চেষ্টা করব। এই মুহূর্তে স্টুডিও উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে ভিন রাজ্যের ভোটার, বিশেষ করে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সে সমস্ত রাজ্যের ভোটারকে এই বাংলার ভোটার লিস্টে তোলা হচ্ছে, সেটা প্রায় 30,000-এর মতো 6 নম্বর ফর্ম ফিল আপ করে। তিনি নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে অভিযোগ করছেন। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিচ্ছেন। এই অভিযোগ কতটা মারাত্মক? প্রমাণ করতে হবে। উনি অভিযোগ করলেই তো হবে না, অভিযোগের সপক্ষে প্রমাণ দাখিল করতে হবে। কমিশন দেখবে, অভিযোগ হলে তার গুরুত্ব বিচার করে অভিযোগে যদি সারবত্তা থাকে কমিশন নিশ্চয়ই পদক্ষেপ নেবে। আর শুধু রাজনীতির ঘোলাচলে মাছ ধরবার জন্য যদি করা হয় তাহলে সেটা ভিন্ন। যেমন কলকাতা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা সওয়াল করেছিলেন কমিশনের বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে, খারিজ হয়ে গেছে। কারণ আদালত কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না, কারণ ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন করার জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, সেই জন্যই তারা করছে। আসলে সমস্যাটা হচ্ছে সরকার এবং শাসক দল প্রমাদ গুনছে। যে মুসলমান ভোটকে তারা একচেটিয়া ভেবেছিল, সেই মুসলমান ভোটে এবার তারা অনেক ক্ষেত্রে পাবেন না। আজকে আমি সকালবেলা মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে ফোন পেলাম, কোথা থেকে নাম্বার জোগাড় করে ফোন করেছেন, আমি তাদের চিনিও না, সংখ্যালঘু ভাই, খুব ভদ্র ব্যবহার। বললেন দাদা আমরা একসময় আগে কংগ্রেস করতাম, তারপরে তৃণমূল করি, অফিসিয়ালি করি, ভোটটা দেব না। তা আমি জিজ্ঞেস করলাম কাকে ভোট দেবেন? বললেন ওখানে যিনি প্রার্থী আছেন বিজেপির ভরত ঝাওয়ার, তাকে ভোট দেব। আমি বললাম কেন? তা তিনি বললেন আমায়, উনি পুরসভার চেয়ারম্যান ছিলেন, ম্যাস্টিক অ্যাসফল্টের রাস্তা, হাইমাস্ট আলো, গার্মেন্ট পার্ক, অনেক কিছু করেছেন, কাজের মানুষ, সবসময় পাওয়া যায়, ভাবমূর্তি স্বচ্ছ। তারপরে তিনি বললেন যে রেজিনগরের প্রার্থীকে এখানে নেওয়া হচ্ছে বেলডাঙ্গায়, সে প্রার্থীর কীর্তিকলাপ সম্পর্কে নাকি সেখানকার মানুষ চান। আমি এটা কেন বললাম? যেই ফোনটা আসছিল আমার কাছে হঠাৎ করে, অর্থাৎ
বাংলার বাঙালি মুসলমানদের একটা বড় অংশে তৃণমূলের প্রতি মোহভঙ্গ হচ্ছে। এই যে লাগাতার দিদিমণির যে প্রচার, দাঙ্গা লাগাবে, বার করে দেবে, অনেকেই বুঝতে পেরেছেন যে এগুলো তাদেরকে বিভ্রান্ত করার কৌশল, ছলে বলে কৌশলে ভোটটা নেওয়া। মুসলমানদের একটা অংশ ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে চায়। সেই জন্যই আমি বললাম, বেলডাঙ্গার মতো সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে যেখানে দিদিমণি অভিষেক হাই ভোল্টেজ প্রচার চালাচ্ছেন, সেখানকার একজন সংখ্যালঘু মানুষ যিনি বললেন আমি কি কংগ্রেস করতাম, তৃণমূল করি এখন, এবার ভোটটা ওদের দেব না, বিজেপিকে দেব, কারণ উন্নয়নের জন্য দেব। এই প্রবণতা যদি বিভিন্ন জায়গায় ঘটতে থাকে, সেটা শাসকের পক্ষে যথেষ্ট বিড়ম্বনার কারণ। আগে বললেন যে ইভিএম হ্যাক হতে পারে, এবারে বলছেন যে নির্বাচন কমিশনই ভুয়ো ভোটার ঢোকাচ্ছেন। কোথাও কি তৃণমূল ভয় পাচ্ছে তাহলে মনে হয় 26-এ? তৃণমূল তো কাউকে বিশ্বাস করতে পারছে না, কারণ দেয়াল লিখনটা স্পষ্ট হয়ে গেছে। অনেকে তাই রসিকতা করে বলছেন 14 তলা থেকে নামার সময় যত কাছে আসছে, দিদিমণি তার স্নায়ু ধরে রাখতে পারছেন না। সেসব আলাদা কথা, তবে দিদিমণির মধ্যে সেই কনফিডেন্সটা নেই, কোনো রকম বিষয় নেই প্রচারে। মাছ মাংস খেতে দেবে না বলে একটা ন্যারেটিভ তৈরি করছেন। আমি শুনলাম যে কলকাতা এবং রাজ্যের কিছু জায়গাতে বাজারে কৃত্রিমভাবে মাছ মাংসের চাহিদা, মানে কি বলবো, যোগান কমিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা বলছে ফিশ ক্যাম্পেন করে যে এখনই নির্বাচন কমিশন আছে, তাতেই মাছ মাংসের যোগানে টান পড়েছে, যদি বিজেপি আসে কি হবে। সম্পূর্ণ ভ্রান্ত প্রচার। এর আইপ্যাকের এই কাজটাই, ভোট কুশলী সংস্থা মানুষকে বিভ্রান্ত করে ভোট নেয়। আর আইপ্যাক কি করে, তৃণমূলের লোকজন সব থেকে ভালো জানে, সব থেকে ভালো জানে। বেশ, আইপ্যাকের প্রসঙ্গ উঠতেই মনে পড়লো, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে সামনে আসার পর থেকে কিন্তু আমরা দেখেছি একাধিক জায়গায় প্রার্থীনিকার অসন্তোষ তৈরি হয়েছিল, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেও সেটা প্রকাশ্য এসেছিল। এই যে মানে ক্ষোভ, এটা কি 26-এ প্রভাব ফেলতে, অস্বস্তিতে ফেলতে পারে? সেই জন্যই তো বেলডাঙ্গার কথা বললাম। অভিষেকের তো ওখানে মুর্শিদাবাদে হয়েছে ঘটনাটা। ওখানকার জাতীয়তাবাদী মুসলমানরা, আগে তো ওরা তৃণমূলকে ভোট দিত না, ওই 21 সালে 100টার মধ্যে 91টা দিয়েছিল, জিতে গেছিল তৃণমূল। তারা বুঝতে পারছে যে খাল কেটে গিয়ে কুমিরটা তারা ডেকে এনেছে। দক্ষিণবঙ্গের মুসলমানরা একসময় বামেদের দিত, উর্দুভাষী মুসলমানরা কংগ্রেসকে দিত। মুর্শিদাবাদ মালদা থেকে উপর থেকে যত যাওয়া যেত, কংগ্রেস পেত, বামও পেত, সেজন্য মুর্শিদাবাদে কংগ্রেস ভালো ফল করত। আরে দিদিমণির জমানায় বাংলার মুসলমানদের কি উন্নতি হয়েছে? কয়েকটা শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, সৌখাতের মতো কিছু স্ট্রংম্যান হয়েছে, কিছু স্কলারশিপ, কিছু কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট, বাজেট বেড়েছে মাদ্রাসা শিক্ষা, সংখ্যালঘু উন্নয়নে, কিন্তু চোখে দেখার মতো কাজ হয়নি। সরকারি চাকরিতে উচ্চশিক্ষায় সংখ্যালঘুদের পার্সেন্টেজ কত? লজ্জা পাবে। তো বাংলার মুসলমানরা, বাঙালি মুসলমানরা এটা বুঝছে যে ধোঁকাদারি করা হয়েছে তাদের সঙ্গে। তারা এবারের নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে মুঁতোর জবাব দেবে। অভিষেকের সবাই যেটা হয়েছে, ওটা তো গোষ্ঠীদ্বন্দ্ব। মালদাতে তৃণমূল বুঝতে পারবে, খাতা খুলতে পারবে না। মুর্শিদাবাদে 20 থেকে 5-6টা আসনে নামবে, এবং মুর্শিদাবাদে মুসলমান অধ্যুষিত অঞ্চলে বিজেপি চমকপ্রদ ফল করবে। আমি কেন বেলডাঙ্গার কথা বললাম, সেখানকার ভোটারদের একটা অংশের মানসিকতা যদি এরকম হয় যে ডেভেলপমেন্টের স্বার্থে তৃণমূলের এই ন্যারেটিভ যে তারা ভুল, সেটা মানছে, বুঝে গেছে তারা। এবং অনেকে এখন, আমি তো শুনি যে লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী হেরে যাওয়ায় তারা খুব মনোকষ্টে ভুগছেন। ইউসুফ পাঠানকে গুজরাট থেকে নিয়ে এসে ভোটের প্রচার করা হলে এবার সেই ট্রেনটা ভাঙবে। কিছু ভোট পাবে তৃণমূল মুসলমানদের, 100টার মধ্যে 91টা পাবে না। মুসলমানদের ভোট বিজেপিও এবার পাবে, কংগ্রেসও পাবে আর কি। বেশ, বাসন্তীতে দেখেছিলাম, আজকে দেখলাম কোচবিহারে বিজেপি প্রার্থীর উপরে হামলার অভিযোগ। এ তো হারের পূর্ব লক্ষণ, এটা হারের পূর্ব লক্ষণ। উত্তরবঙ্গে তৃণমূলের ফল আগের থেকে খারাপ হবে। 24টা পেয়েছিল, 13-14টা পাবে। বিজেপির আসন 5-6টা বাড়বে, কংগ্রেস কয়েকটা পাবে। বেশ, সন্তোষ পাঠককে টিকিট দিল,
বিজেপি দল বদল করে কিছুদিন আগে তিনি বিজেপিতে এলেন, কংগ্রেস ছেড়ে তাকে টিকিট দিল। এই যে টিকিটগুলো দিচ্ছে বিজেপি, সন্তোষ পাঠক খুব ভালো ক্যান্ডিডেট, নয়না বন্দ্যোপাধ্যায়কে বেগ দেবেন। ওর নিজের দমে রাজনীতি করে, এলাকায় জনভিত্তি আছে, মধ্য কলকাতায় তৃণমূলের প্রবল ঝড়ে ওকে হারানো যায়নি। আকর্ষণীয় লড়াই হবে চৌরঙ্গি কেন্দ্রে, আর প্রচুর নাম বাদও পড়েছে। বেশ, কুণাল ঘোষ তিনি প্রকাশ্যে অভিযোগ করছেন যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী, বিস্ফোরক অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনী বেছে বেছে তৃণমূলের ব্যানার, যে ফেস্টুন, যে হোর্ডিংগুলো লাগানো ছিল সেগুলো খুলে দিচ্ছে, পাশে কিন্তু বিজেপি রয়েছে সেগুলো দিচ্ছে না। এই যে অভিযোগগুলো বলছে যে এখন থেকে নির্বাচন কমিশন বিজেপির হয়েই কাজ করছে। কুণাল বাবুর কথার কি জবাব দেব? উনি সর্বজ্ঞ একজন লোক, বেলেগাড়ার মতো জায়গায় দাঁড়িয়েছেন। তো কুণাল বাবুর প্রচুর দেয়াল লিখন তো আমি নিজের চোখে দেখি, সবই তো রয়েছে, বিজেপির তো কম আছে। এসব বাজার গরম করার অভিযোগ, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মানুষকে প্ররোচনা দিচ্ছেন, মেয়েদের বলছেন হাতা খুন্তি নিয়ে বেরো, কেন্দ্রীয় বাহিনীকে রুখতে হবে, ওরা নাকি ভোট লুট করবে। ভোট কেন্দ্রের ভোট রক্ষা করবে কেন্দ্রীয় বাহিনী। বাংলার মা বোনেরা সকাল সকাল ভোটটা দেবেন, নির্বিঘ্নে ভোট দেবেন। কেউ ধমকালে, কেউ চমকালে অভিযোগ জানাবেন কমিশনকে, পুলিশকে, ব্যবস্থা হবে। আগের বারের মতো ভোট হবে না। দিদিমণি প্ররোচনা দিচ্ছেন, ওই কাজটা উনি খুব ভালো পারেন। কখনো কমিশনকে যা তা বলছেন, কখনো কেন্দ্রীয় বাহিনীকে বলছেন। এবং ওনার প্রচারের মধ্যে তো আগামী 5 বছর কি করব সেসব নেই, শুধু বলছেন লক্ষ্মীর ভাণ্ডার উঠিয়ে দেবে, খেতে পাবে, এই মাছ মাংস খেতে পারবেন না, যত সব মানে যে সমস্ত বিষয়গুলো প্রচারে থাকাই উচিত নয় সেগুলোই তিনি প্রচার করছেন। কারণ ওনার বলার মতো কিছু নেই। কলকারখানা হয়নি ওনার আমলে, ভবিষ্যৎ উনি আসলে হবেও না, যা আছে সবই চলে যাবে, সেটা মানুষ বুঝে গেছে। তাই এইসব প্রচার করছেন, ভ্রান্ত ন্যারেটিভ করছেন। বেশ, একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাইছিলাম যে মানিকতলায় শ্রেয়া পাণ্ডে, বাবা নবার জিতেছেন, মা একবার জিতেছেন, তারপরে শ্রেয়া পাণ্ডে, তাপস রায়কে মানিকতলায় বিজেপি পাঠালো। সমীকরণটা যদি বলেন কি মনে হয়? না, তাপস রায় খুব ভালো ক্যান্ডিডেট। শ্রেয়া পাণ্ডে ঠিক আছে, ও প্রার্থী হয়েছে। সাধন পাণ্ডের সঙ্গে তো শ্রেয়া পাণ্ডের তুলনা হয় না। সাধন পাণ্ডে পুরনো আমলের লোক, তিনি 9বারের বিধায়ক ছিলেন, তার মধ্যে 7বার বোধহয় আরএসপির বিরুদ্ধে লড়েছিলেন বটতলা থেকে, সিপিএম এর বিরুদ্ধে 2011 থেকে। সাধনবাবুর রাজনৈতিক সংস্কৃতি আর শ্রেয়া পাণ্ডের রাজনৈতিক সংস্কৃতি এক নয়। আর তাপসবাবু 53 বছর রাজনীতি করছেন, অত্যন্ত সজ্জন ভদ্রলোক। উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক চেয়ারম্যান ছিলেন। ও যত লিড থাক মানিকতলায়, ওই কেন্দ্রে তৃণমূল সহজে জয় পাবে বলে আমার মনে হয় না। এবং কলকাতার অনেক কেন্দ্রেও এবার কিন্তু বিজেপি দখল নেবে, যেমন কাশীপুর, বেলগেছিয়া, শ্যামপুকুর, জোড়াসাঁকো, মানিকতলায় খুব ভালো লড়াই হবে। ভবানীপুরটা আমি পরে বলতে পারবো, রাসবিহারী, সন্তোষ পাঠক দালালতে চৌরঙ্গিতেও আকর্ষণীয় লড়াই হবে। আইএস বা আইপিএসের যে বদলি বা পুলিশের যে বদলি, জেলা শাসক বিডিওর যে বদলি, সেটা নিয়ে জনস্বার্থের মামলা মানে কলকাতা হাইকোর্টে হয়েছে। কিন্তু মানে হাইকোর্ট যেটা বলেছে সবচেয়ে বিষয় যে গুরুত্বপূর্ণ, যে এখানে কোনো জনস্বার্থের বা কোনো জনগণের কোনো ক্ষতি হচ্ছে বলে তো মনে হচ্ছে না। নির্বাচন এখানকার রাজ্যের অন্য অফিসাররা দায়িত্ব নিয়েছেন। দিদিমণির ইকোসিস্টেমটা ভেঙে গেছে, তাই তিনি আর্তনাদ করছেন, তাই আদালতে গেছেন, আদালত খারিজ করে দিয়েছে। ব্যাপারটা এখানেই মিটে গেল। কমিশন শেষ কথা বলবে নির্বাচন সংক্রান্ত, সেখানে কারুর কোনো ইন্টারফারেন্স বরদাস্ত করা হবে না। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার, এটা সবাইকে মাথায় রাখতে হবে। একদম শেষ। আমরা দেখেছিলাম যে দেবাশিস কুমারকে ইডি ডেকে পাঠিয়েছিল। তৃণমূল বলছে যে ভোট পড়লে বোঝা যাচ্ছে যে আবার ইডি সক্রিয় হচ্ছে। ডেকেছিল কি জমি টমি সংক্রান্ত ব্যাপার, উনি তো গেছিলেন। আইনের পথে চলবে। তৃণমূল বলার সাথে কি আছে? তৃণমূল তো এরকম কথাই বলে। হেরে গেলে পরে তৃণমূল দলটার তো অস্তিত্ব থাকবে না 48 ঘন্টার মধ্যে। তৃণমূল তো এই অস্তিত্বের সংকটে পড়েছে। জিতলে পরে ঠিক আছে, জিতলে পরেও কেউ মার্জিনালি সরকারও গড়তে পারবে, কিন্তু সে সরকার টিকবে বলে মনে হয় না। আর হারলে পরে 48 ঘন্টার মধ্যে দলটা উঠে যাবে। তৃণমূলের কাছে এটা অস্তিত্বের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দেখছি সবকটা সবাই মানে বিজেপি যে বাংলা বিরোধী, বিজেপি এলে এই খাবার বন্ধ, সেই খাবার, ওই তো ইচ্ছা করে মানুষকে বিভ্রান্ত করছে। যারা চাকরি বিক্রি করে, যাদের মন্ত্রী চাকরি বিক্রির দায়ে অভিযুক্ত হয়, যাদের মন্ত্রী খাদ্য চুরির দায়ে অভিযুক্ত হয়,
তাদের থেকে বড় বাংলা বিরোধী কেউ আছে বলে মনে হয় না। শিক্ষার মেরুদণ্ডটা যারা ভেঙে দিয়েছে, এটা বাঙালির গর্ব। মানুষ বিচার করবেন কে প্রকৃত বাংলা বিরোধী। তাই আইপ্যাক কি কোনো রিপোর্ট দিল যে কোনো সেজন্য কি ওরা- নতুন কোনো রিপোর্ট দিলে আমার কাছে আসেনি, কেন মানে আমি খোঁজ পাইনি, আমার কাছে আসবে কেন? পরবর্তীকালে নিশ্চয়ই দেবে, এখন তো সপ্তাহে সপ্তাহে দেবে, কিন্তু ভালো নয় পরিস্থিতি তৃণমূলের পক্ষে। আপনাকে অসংখ্য। নমস্কার। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠির উত্তর নির্বাচন কমিশন কি দেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।